মাগুরার আসিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলে চিরতরে নিভে যায় তার জীবন প্রদীপ। আসিয়ার মতোই ধর্ষণের শিকার হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে 7 বছর বয়সী এ শিশু। পরিবারের অভিযোগ, প্রতিবেশী 65 বছর বয়সী আবু বক্করের লালসার শিকার হয়ে যন্ত্রণায় কাতরাতে থাকে ছোট্ট শিশু আখি। স্থানীয়দের সহায়তায় দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করান আখির পরিবার। তখন একটা বুড়ো লোক আমাকে নিয়ে যায়। বুড়ো লোকে তখন বাসায় ওর মেয়ের বাড়ি খালি থাকে না, তখন আমাকে নিয়ে যায়। অভিযুক্ত আবু বক্কর বৃদ্ধ হলেও তার নৈতিক চরিত্রে অবক্ষয় রয়েছে এমন অভিযোগ তুলে যথাযথ বিচারের দাবি করছেন স্থানীয়রা। অনেকদিন হয়েছে, আগে আমাদেরকে বলেও নাই, আমাদের ভাগ্নি কালকে বলছে, ওর মামিকে বলছে, খুলে বলছে। আমরা ওই মেয়ের কাছেও বলছি যে এটা ঘটনা কি সত্যি, মেয়েটা বললো হ্যাঁ। আমাদের গ্রামে এরকম ঘটনা ঘটে নাই এর আগে। এখন আমরা সুষ্ঠু বিচার চাই। আখির শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিলের আশ্বাস দিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। ধর্ষণের অভিযোগে আমাদের আজকে সকালে একটা শিশু ভর্তি হয়েছে, 7 বছর বয়স। শিশুটি যথাযথ চিকিৎসা চলছে এবং আমাদের যারা ম্যাডামরা আছে, ম্যাডামরা পরীক্ষা করছেন এবং এর রিপোর্ট আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান রয়েছে জানালেন নীলফামারী থানার ভারপ্রাপ্ত এ কর্মকর্তা। পলাশবাড়ি ইউনিয়নে 11/3/2025 তারিখে বেলা অনুমান 12:15 ঘটিকার সময় 7 বছরের একটা শিশুকে 65 বছরের এক বৃদ্ধ লোক বা বয়স্ক লোক কর্তৃক ধর্ষণের একটা ঘটনা ঘটেছিল। তো ভিকটিমের ফ্যামিলিকে ভিকটিম আগে জানায়নি, ভয়ভীতি দেখিয়েছিল বলে পরবর্তী 2-3 দিন পরে গতকাল জানিয়েছিল। জানানোর পর এই ভিকটিমের পরিবার তার কাছ থেকে ঘটনার সত্যতা জানতে চায়। তখন আসামি যে আছে আবু বক্কর, পরে এলাকার লোকজন তাকে আটক করে। পরে পুলিশে খবর দিলে আমরা আসামিকে গিয়ে নিয়ে আসি। আসামি আমাদের সামনে ঘটনার সত্যতা স্বীকার করেছে। এবার ভিকটিমকে অসুস্থ অবস্থা দেখে আমরা তাকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছি এবং আমার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এখন আমরা আসামিকে জেলা হাজতে প্রেরণ করেছি। ভিকটিমের যে 22 ধারা বা ডাক্তারি পরীক্ষা এগুলো করার ব্যবস্থা চলমান আছে। তদন্ত সাপেক্ষে দোষীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন স্থানীয়রা। রাজীব চৌধুরী, রাজু, ভোরের কাগজ, নীলফামারী।